ব্রেকিং নিউজ, নতুন মহার্ঘ ভাতা, কার বেতন কত বাড়বে, বিস্তারিত জানালো অর্থ মন্ত্রণালয়। এখানে মহার্ঘ ভাতা, বেতন কত বাড়বে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি, তাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এখন দেখব সর্বশেষ বিস্তারিত কি বলা হয়েছে মহার্ঘ ভাতা সম্পর্কে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, দেশের বর্তমান আকাশচুম্বী মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এই ভাতার প্রস্তাব চূড়ান্ত করেছে। এবারের ভাতার ক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তাদের চেয়ে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সুবিধাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। গ্রেড অনুযায়ী ভাতার হার, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী গ্রেড ভেদে ভাতার হারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে যে গ্রেড রয়েছে 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25% বেতন বাড়বে। চতুর্থ থেকে 10ম গ্রেড হচ্ছে মূল বেতনের 20% বেতন বাড়বে। প্রথম থেকে 3য় গ্রেড পর্যন্ত মূল বেতনের 10% বেতন বাড়বে। আর কার কত টাকা বাড়বে, প্রস্তাবনায় স্পষ্ট করা হয়েছে যে কোনো স্তরেই কর্মচারী 4,000 টাকার কম ভাতা পাবেন না, অর্থাৎ সর্বনিম্ন বেতন বৃদ্ধি নিশ্চিতভাবে 4,000 টাকা হচ্ছে। তবে এই ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে 7,800 টাকা। পেনশনভোগীদের সুবিধা ও 5% প্রণোদনা। নতুন এই মহার্ঘ ভাতার সুবিধায় শুধুমাত্র কর্মকর্তারাই নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পাবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন ভাতা কার্যকর হওয়ার পর বিগত সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। যেহেতু মহার্ঘ ভাতার পরিমাণ ওই প্রণোদনার চেয়ে অনেক বেশি, তাই এটি কর্মচারীদের জন্য সাময়িকভাবে বড় আর্থিক লাভ বয়ে আনবে আর কি বলা হয়েছে। আর এটি কবে থেকে কার্যকর করা হবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যে এই ভাতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে সরকারি কর্মচারীরা এই বর্ধিত অর্থ হাতে পাবেন আর কি। এটা 2026 সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে আর কি হাতে পাবেন এখানে, তাই বলা হয়েছে, যদি সবকিছু ঠিক থাকে। আর এই বাড়তি খরচের যোগান দিতে সরকার উন্নয়ন বাজেট থেকে অর্থ সাশ্রয় করার জন্য পরিকল্পনা নিয়েছে। আর দীর্ঘদিনের বেতন বৈষম্য আর্থিক সংকটে থাকা সাধারণ কর্মচারীদের জন্য সরকারের উদ্যোগকে একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর হচ্ছে মহার্ঘ ভাতা যে কার্যকর হচ্ছে, এটি সর্বশেষ আপডেট যখন এটি সম্পর্কে গেজেট প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।